হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অপাজয় লাইফস্টাইল। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, সেটা তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। আজকে সরস্বতী পুজো, ছাত্র সংঘ কমিটির থেকে এই পুজোটা আমরা 9 বছর ধরে করছি। এই যে এইটা আমাদের প্রতিমা। তো ঠাকুরটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে আমাদের ঠাকুরটা কীরকম হয়েছে। তোমরা পাশে ফল কেটে থুয়ে দিয়েছি, সব কিছু গুছিয়ে থুয়েছি। এখন ঠাকুরমশাই কখন আসবে সেটা তো আমরা জানি না, তাই আগে থেকে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি এবং পাতা দিয়েও ঢেকে রেখে দিয়েছি যাতে নোংরা মাটি কিছু না পড়ে। আর এখানে সব কিছু গোছানোই আছে। ডান সাইডে দর্শকর্মার জিনিস, ওখানে কিছু বাচ্চাদের বইও আছে। এখানে ঘটমট সব কিছুই আমরা গুছিয়ে রেখে দিয়েছি। ঠাকুর মশাই তার সুবিধা মতো সব কিছু নিয়ে নেবে। ওখানে হোমযজ্ঞর জন্য পাটকাঠি, বেলকাঠ আর কি যা যা লাগে হোমযজ্ঞর জন্য সব কিছুই আলাদা করে সাইডে গুছিয়ে রেখেছি। চলো এবার আমাদের প্যান্ডেলটা দেখাই, কিভাবে আমরা প্যান্ডেলটা করেছি। মাটির দেওয়ালের ওপর আলপনা দিয়েছি, তার উপরে খড়ের চালা করেছি, ফুল দিয়ে সুন্দর করে চারিদিকে সাজিয়েছি। আগে যেরকম মাটির দেওয়ালের ওপর আলপনা দিত আমরা সেরকমটা করারই চেষ্টা করেছি। জানি না কতটা করতে পেরেছি না পেরেছি। তোমাদের দেখানোর সুবিধাতেই আমরা প্যান্ডেলটার সামনে আর কি ক্যামেরাটা ধরেছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এরপরে আমরা যাব ঠাকুর মশাইকে আনতে। আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ঠাকুরমশাই এসেছে, আমরা সেখানেই এসেছি ঠাকুরমশাইকে নিয়ে। যেখানে এই ছেলেগুলো দাঁড়িয়ে আছে, আমাদের মধ্যে ওদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ঠাকুরমশাইকে কে আগে নিয়ে যাবে। ওরা বলছে না আমরা আগে নিয়ে যাব, আমরা বলছি না আমরা আগে নিয়ে যাব। এদিকে ঠাকুরমশাই আমাদেরকে ইশারা করছে যে আমাদের সাথেই যাবে। তো দেখা যাক ঠাকুরমশাই কাদের কাছে আগে যাই পুজো করতে। এই বাইরে আমাদের সব প্রিন্সেসরা বসে আছে, দেখতে এক একজনের খুব সুন্দর লাগছে। সরস্বতী পুজোয় সবাইকে সেজে গুজে খুব সুন্দর লাগছে দেখতে। তো আমাকে আবার স্কুল থেকে বললো যে এই প্রদীপের আগুনটা সবাইকে গিয়ে দিতে, তো সবাইকে আমি ওই আগুনটা দিচ্ছিলাম। ঠাকুর মশাই আমাদের এখানে পুজো করতে চলে এসছে। আবার পেছন পেছন সব ছেলেপিলেগুলোও চলে এসছে, কারণ ঠাকুর মশাই এখান থেকে অন্য কোথাও চলে যাবে আবার পুজো করতে জন্য। এখানে ঈশা আর আমি মিলে সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম হাতে হাতে, যে কোনটা লাগে না লাগে ওনার হাতে হাতে গুছিয়ে দিলে ওনার সুবিধা মতো হবে। এখানে সবাই বাচ্চারা অধীর আগ্রহে বসে আছে যে কখন অঞ্জলিটা দেব। এখানে আমার মা আছে, সন্ন্যাসী কাকা আছে, ঠাকুমারা আছে, অনেকেই দাঁড়িয়ে আছে পুজো দেখবার জন্য। এখানে ঠাকুরমশাই পুজো করতেও বসে গিয়েছে, আর বাইরে বাচ্চা কাচ্চারাগুলোও অপেক্ষা করছে যে কখন অঞ্জলি হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের পুজো হতে হতে। তাদের খুবই কষ্ট হচ্ছে, কারণ বাচ্চা মানুষ তো সব পুজোটা করতে যেটুকুনি সময়, ওরা সেই অপেক্ষাতেই বসে আছে যে কখন অঞ্জলিটা হবে। সকলেত্তায় নমঃ বন্যমণ্ডল সকলেত্তায় তত্ত্বায় নমঃ পরমাত্মায় নমঃ গণেশায় নমঃ ধর্মায় নমঃ অধর্মায় নমঃ পাপায় নমঃ পাপচিত্তায় নমঃ এষং বিষ্ণুর বিষ্ণুদ্বৎ অং ফাল্গু প্রাণা ইয়া সরস্বতী প্রাণ প্রতিষ্ঠা ইয়া প্রাণা ইয়া প্রাণা ইয়া প্রাণপূজা গৃহণম এইজগম নমস্কারে ততহিপতি দেবাসি বিষ্ণুবে নমঃ আমানয় বিদ্যং শুভকারণং নমঃ সরস্বতী দেবায় নমঃ। এবার হোম করছে ঠাকুরমশাই আমাদের এখানে। বাইরে অনেক ছেলেপিলেরা দাঁড়িয়ে আছে ঠাকুরমশাইকে নিয়ে যাবে বলে। খুবই অল্প সময়ের মধ্যে আমাদের পুজোটা সারছে, কেননা বাইরে সবাই তাড়া দিচ্ছে যে ঠাকুরমশাই বেরো, আমাদের ওখানে করবে। সব জায়গাতেই বাচ্চারা উপোস করে আছে। তো আমরা এখানে সবাই একসাথে পুজো করতাম, যদি ওরা আজকে করতো পুজোটা তাহলে খুবই আরও ভালো হতো। আমাদের দলটা ভেঙে যাওয়ার কারণে আমরা মেয়েরা কজনাই পুজোটা করছি, ওরা অন্য জায়গায় পুজো করছে। জানি না কোনো দিনও একসাথে আবার পুজো করবে কি করবে না। তারপর আমরা সবাই ভাবলাম যে এবার আর ছাঁচের ঠাকুর নিয়েই পুজো করব, কাঠামের ঠাকুরটা নিয়ে পুজো করব না। তো আমাদের এসা বললো যে না, প্রতিবার আমরা কাঠামের ঠাকুর নিয়ে পুজো করি, এবার আমরা কাঠামের ঠাকুর নিয়েই পুজো করব। ঠাকুরমশাই আমাকে কাঠটা ধরতে বললো, তার কারণ হচ্ছে যে আগুনটা নেভাবে বলে, সেখানে দুধ গঙ্গা জল ঢালবে বলে বললো কাঠটা ধর। ঠাকুরমশাই খুবই অল্প সময় আমাদের এখানে পুজোটা সেরে দিল, কারণ বাইরে সবাই দাঁড়িয়েছিল, খুবই তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো ঠাকুরমশাই পুজো করে চলে গেল আমাদের এখান থেকে। বাইরে সবাই দাঁড়িয়ে আছে, এবার সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। পরবর্তী অনেক পুজোর ভিডিও আসছে, সেটা তোমরা দেখতে থাকো।